আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তোমাকে সুস্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক গণিত, কাজী জালালউদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, কুমারপাড়া, সিলেট। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়ে প্যাটার্ন অনুশীলনী, প্যাটার্নের অঙ্ক বিশেষ নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, নিচের চিত্রগুলি লক্ষ্য করো। এই যে চিত্রগুলি দেখতে পাচ্ছ বা এই যে সংখ্যাগুলি দেখছো, এই সংখ্যাগুলি কি বা এই চিত্রগুলো কি? হ্যাঁ, এই চিত্রগুলি একটা নিয়মে সাজানো হয়েছে। লক্ষ্য করো, আবার বা একটা নির্দিষ্ট বিন্যাসে রয়েছে। এই নিয়ম বা সাজানো বিন্যাসকে কি বলা হয়? হ্যাঁ, ঠিকই বলেছ, প্যাটার্ন বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? প্যাটার্ন বলা হয়। তাহলে আজকের পাঠ আমাদের প্যাটার্ন। আজকের পাঠ কি আমাদের প্যাটার্ন। ঠিক আছে, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে, ইরাটোলিস চাকুলের সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে, রৈখিক প্যাটার্ন লিখতে বর্ণনা করতে পারবে, পুনরাবৃত্তি সংখ্যা লিখতে বর্ণনা করতে পারবে। ঠিক আছে, তোমরা যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে উপভোগ করো, আর বিশ্বাস তোমরা অনেক কিছু সাহায্য পাবে। ঠিক আছে, লক্ষ্য করো, প্যাটার্ন নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সংখ্যা বা কোনো কিছু সংখ্যার নকশা বা যে কোনো গাণিতিক বিষয় সাধারণত গণিতে প্যাটার্ন বলা হয়। যেমন এই যে প্যাটার্নটা প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সাংখ্যিক বা রৈখিক প্যাটার্ন, এটা হলো জ্যামিতিক প্যাটার্ন। ঠিক আছে, রৈখিক বা সাংখ্যিক প্যাটার্ন কি এটা আমরা জানবো। লক্ষ্য করো ভালো করে, এই যে সংখ্যাগুলি আছে, এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। লক্ষ্য করো, এই পাশাপাশি প্রথম একটা সংখ্যা ওয়ান লেখে, পাশাপাশি ওয়ান লেখছে, এই যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল মধ্যবর্তী সংখ্যা সমান হয়। লক্ষ্য করো, এখানে ঠিক পাশাপাশি দুটি সংখ্যার যোগফল মধ্যবর্তী 3 এর সমান, ঠিক অনুরূপভাবে 2 এর যোগ করলে মধ্যবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা 3 এর সমান। এভাবে একটা নির্দিষ্ট নিয়মে সংখ্যাগুলো সাজানো হয়েছে। আরো লক্ষ্য করো, এই যে সংখ্যাটা আছে 1, 4, 7, 10, 13, এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়মে সাজানো হয়েছে। লক্ষ্য করলে দেখা যায় যে এই যে এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 7 থেকে 4 বিয়োগ করলে 3, 10 থেকে 7 বিয়োগ করলে 3, 13 থেকে 10 বিয়োগ করলে 3, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যবধানে সংখ্যাগুলোকে সাজানো হয়েছে। ঠিক আছে, এখানে লক্ষ্য করো, এখানে একটা নির্দিষ্ট নিয়মে সাজানো হয়েছে। লক্ষ্য করো, যে 7, 12, 17, 22, এটা একটা নির্দিষ্ট নিয়মে সাজানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় সাংখ্যিক, এই নিয়মটাকে বলা হয় সাংখ্যিক প্যাটার্নের নিয়ম। সাংখ্যিক প্যাটার্নের নিয়ম সংখ্যাগুলো যদি কোনো একটি বিশেষ নিয়মে সাজানো থাকে তবে তাকে সাংখ্যিক প্যাটার্ন বলে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন, এই যে চিত্রগুলো আছে এটা নির্দিষ্ট নিয়মে আঁকানো হয়েছে। এই যে চিত্রগুলো আছে, তাহলে বিভিন্ন জ্যামিতিক আকৃতি নকশা দিয়ে একটি বিশেষ নিয়মে তৈরি প্যাটার্নকে জ্যামিতিক প্যাটার্ন বলা হচ্ছে। জ্যামিতিক প্যাটার্ন কি? বিভিন্ন জ্যামিতিক আকৃতির নকশা দিয়ে একটি বিশেষ নিয়মে তৈরি প্যাটার্নকে জ্যামিতিক প্যাটার্ন
বলা হয়। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন থেকে ইরাটোলিসিস সাকুনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়। কিভাবে আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন থেকে ইরাটোলিস সাকুনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করব? লক্ষ্য করো, এই যে আমরা জানি একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক সেগুলি মৌলিক সংখ্যা। এবং এই মৌলিক সংখ্যা নির্ণয় করতে হলে কি করতে হবে? দেখো, প্রথমে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লিখি, তারপর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করে ক্রমান্বয়ে 3, 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতগুলি কেটে দিই তালিকায়। পরবর্তীতে তালিকায় যে সংখ্যাগুলি টিকে রইল সেগুলি হবে মৌলিক সংখ্যা। লক্ষ্য করো, এই যে আমি স্বাভাবিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত লিখেছি। এখন প্রথম মৌলিক সংখ্যা হলো 2। এই 2 দিয়ে যতটি সংখ্যার ভাগ করলে বিভাজ্য হয় সেই সংখ্যাটা আমি কেটে দেবো। লক্ষ্য করো, যে 2 দিয়ে ভাগ করে যদি তাহলে সবচেয়ে জোড় সংখ্যাটা কেটে যাবে। ঠিক আছে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কেটে দিলাম। ঠিক অনুরূপভাবে পরবর্তী মৌলিক সংখ্যা হলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কেটে দিলাম। ঠিক অনুরূপভাবে পরবর্তী সংখ্যাগুলি হলো 5 দ্বারা মৌলিক সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কেটে দিলাম। পরবর্তী সংখ্যা মৌলিক সংখ্যা হলো 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে কেটে দিলাম। লক্ষ্য করে, এই যে 2 দিয়ে এই যে 2 দিয়ে এই যে সংখ্যাগুলো আছে কালার দিয়ে চিহ্নিত করেছে 2 দিয়ে, এই ক্রস চিহ্ন লাল চিহ্ন আছে, এই 2 দিয়ে সবগুলি বিভাজ্য। 3 দিয়ে ঠিক সেভাবে এই একটা কালার আছে, এই কালারের যে ক্রস আছে এই 3 দ্বারা বিভাজ্য। 5 দিয়ে এই কালারের সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য। ঠিক 7 দিয়ে এই কালারের সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য। এই যে সংখ্যাগুলো আছে এগুলো 7 দ্বারা বিভাজ্য। সুতরাং এই বিভাজ্য সংখ্যাগুলো কেটে দেওয়ার পরে যে সংখ্যাগুলো থাকবে, যেমন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলি রয়েছে, অর্থাৎ 2, 3, 5, 7 এই সংখ্যাগুলি হলো যেগুলি রয়েছে সেগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা পাশে মৌলিক সংখ্যাগুলো লিখে দিই। মৌলিক সংখ্যাগুলো হলো কি? 2, 3, 5, 7, 10, 11, 13, 17, 19, 23, 27, 29, 31, 37, 41, এরপরে 47, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97 এই 25টি মৌলিক সংখ্যা পেয়েছি। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থেকে আমরা মৌলিক সংখ্যা পাই কতটি? মৌলিক সংখ্যা পাই 25টি। ঠিক আছে, তাহলে এখানে আমি তোমাদেরকে 100 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা একটা চক একটা নির্দিষ্ট দিয়েছি যাতে তোমাদের শিকার সুবিধার্থে। লক্ষ্য করো, এই যে 1 থেকে 10 পর্যন্ত আছে 4টি মৌলিক সংখ্যা, এখানে 2, 3, 4 এই সংখ্যাগুলি এখানে উল্লেখ করেছি। ঠিক 11 থেকে 20 পর্যন্ত এখানে 4টি মৌলিক সংখ্যা আছে, এই সংখ্যাগুলি কোন 4টি মৌলিক সংখ্যা আছে এখানে উল্লেখ করেছি। ঠিক অনুরূপ ভাবে লক্ষ্য করো, এই 21 থেকে 30 পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা আছে এবং এই সংখ্যাগুলো এখানে উল্লেখ করেছি। 31 থেকে 40 পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা আছে এখানে উল্লেখ করেছি। 41 থেকে 50 পর্যন্ত আছে 3টি মৌলিক সংখ্যা, এখানে আছে 51 থেকে 60 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। লক্ষ্য করো, 61 থেকে 70 পর্যন্ত আছে 2টি মৌলিক সংখ্যা, এই সংখ্যাগুলো এখানে উল্লেখ করেছি। 71 থেকে 80 পর্যন্ত আছে 3টি মৌলিক সংখ্যা, অর্থাৎ এখানে এই সংখ্যাগুলো উল্লেখ করেছি। 81 থেকে 90 পর্যন্ত আছে 2টি মৌলিক সংখ্যা এবং 91 থেকে 80 পর্যন্ত আছে 1টি মৌলিক সংখ্যা। অর্থাৎ যদি 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হয় তাহলে মোট মৌলিক সংখ্যা হয় 25টি। ঠিক আছে, মোট মৌলিক সংখ্যা হতে হয় 25টি। এখন আরেকটি তোমাদের সুবিধার জন্য 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 15টি মৌলিক সংখ্যা আছে। ঠিক অনুরূপভাবে 51 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 10টি মৌলিক সংখ্যা আছে। তাহলে এই 4 থেকে আমরা কতগুলো মৌলিক সংখ্যা আছে আমরা জানতে পারলাম। ঠিক আছে, এখন আপনাকে আমি একটা কাজ দেবো, লক্ষ্য করে ভালো করে। এই যে কাজটা আছে
ইলেকট্রনিক্স স্থাপনের সাথে 21 থেকে 60 সংখ্যা পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করে। 21 থেকে 60 সংখ্যা পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করে। আশা করি তোমরা পারবে। ঠিক আছে, উদাহরণ 1 লক্ষ্য করে তোমাদের পাঠ্যবই উদাহরণ 1 প্রদত্ত সংখ্যার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করে। এই যে উদাহরণ 1 এর মধ্যে প্রদত্ত সংখ্যা আছে, পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করে। সমাধানটা লক্ষ্য করে একটু ভালো করে। তালিকার সংখ্যাগুলো হলো 3, 10, 17, 24, 31। পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য লক্ষ্য করো। 10 থেকে 3 বিয়োগ করলে আমরা কত পাই? 7। ঠিক সেমিলা 17 থেকে 10 বিয়োগ করলে 7, 24 থেকে 17 বিয়োগ করলে, অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য 7। অর্থাৎ লক্ষ্য করলে দেখা যায় প্রতিবার পার্থক্য 7। লক্ষ্য করলে কি দেখা যায়? প্রতিবার পার্থক্য 7। ঠিক আছে, এখন তাহলে পরবর্তী দুটি সংখ্যা হবে এই যে 31 সংখ্যা আছে, এই যে 31 সংখ্যা আছে, এই 31 সংখ্যার সাথে 7 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। ঠিক সিমিলার ভাবে এই 38 এর সাথে যদি আরো 7 যোগ করি তাহলে পরবর্তী অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে পরবর্তী দুটি সংখ্যা আমরা পেয়েছি 38 এবং 45। এটাই তাদের আনসার। ঠিক আছে, তোমাদের পাঠ্যবইয়ের উদাহরণ 2 লক্ষ্য করো যে উদাহরণ এই যে সংখ্যাগুলির পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এই যে সংখ্যাগুলি আছে এখানে কি আছে লক্ষ্য করো, 1, 4, 9, 16, 25। তালিকার সংখ্যাগুলো আমরা লিখলাম, লেখার পরে পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য দিই। 4 থেকে এগিয়ে গিয়ে 3। ঠিক আছে, না পাবে 16 থেকে 9 এগিয়ে গিয়ে 5, 25 থেকে 16 লেগে 16 বিয়োগ করলে আমরা পাই 7। অর্থাৎ লক্ষ্য করলে দেখা যায় পার্থক্য তাদের পার্থক্য কত পেয়েছেন গো? লক্ষ্য করলে দেখা যায় প্রতিবার পার্থক্য 2 করে বৃদ্ধি পায়। পার্থক্য এই যে পার্থক্যটা 2 করে বৃদ্ধি পায়। 5 থেকে 7 5 থেকে 3 গেলে কি 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2। অর্থাৎ পার্থক্যটা প্রতিবার পার্থক্য 2 করে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে? পরবর্তী এই 25 এর সাথে যে পার্থক্য আছে পার্থক্য যোগ আর বৃদ্ধি সংখ্যাটি যোগ হবে। অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে 25 যোগ 9 যোগ 2। অর্থাৎ 9 যোগ বৃদ্ধি যেটা হয়েছে তত যোগ করে পরবর্তী সংখ্যাটা আমরা নির্ণয় করব। তাহলে কত পাই আমরা? 36। এটি এই প্রশ্নের আনসার। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো উদাহরণ 3 সংখ্যাগুলি পরবর্তী সংখ্যা নির্ণয় করো। 1, 5, 6, 11, 17, 28। এই যে সংখ্যাগুলি আছে পরবর্তী সংখ্যাটা আমরা নির্ণয় করি। কিভাবে নির্ণয় করবো? এখানে পাশাপাশি দুটি সংখ্যা আগে তালিকা প্রদত্ত সংখ্যাগুলো আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে নির্ণয় করে দিক পার। লক্ষ্য করো 5 আর 1 যোগ করলে কত পাই? 6। আর ঠিক 6, 5, 11 পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে ঠিক এইভাবে 11, 6 যোগ করলে আমরা পাই 17, 11 যোগ করলে আমরা পাই 28, 28 আর 28 যোগ করলে আমরা পাই 45। 28 আর 17 যোগ করলে আমরা পাই 45। 28 আর 17 যোগ করলে পাই আমরা 85। তাহলে লক্ষ্য করলে কি দেখা যায়? লক্ষ্য করলে যে পাশাপাশি দুটি সংখ্যা যোগফল কত পাই? পরবর্তী সংখ্যার সমান। পাশাপাশি দুটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যার সমান। ঠিক আছে, তাহলে পরবর্তী সংখ্যাটা হবে কত? 17 যোগ 28 অর্থাৎ 45। 17 যোগ 28 45। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই ধরনের সংখ্যাকে বলা হয় ত্রিগুণাত্মক সংখ্যা। এই ধরনের সংখ্যাকে কি বলা হয়? ত্রিগুণাত্মক সংখ্যা। অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তবে এই যে সংখ্যাটা পাওয়া যায় এই ধরনের সংখ্যাকে বলা হয় ত্রিগুণাত্মক সংখ্যা। এখানে তোমাদেরকে আমি একটা কাজ দেবো, লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী। এই যে সংখ্যাগুলো আছে তার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। 1 নম্বর যে প্রশ্ন আছে ঠিক এই প্রদত্ত সংখ্যাগুলি দিয়ে পরবর্তী সংখ্যাগুলি নির্ণয় করো। আশা করি তোমরা পারবে। ঠিক আছে, লক্ষ্য করো ত্রিগুণাত্মক সংখ্যা কি? ওই যে পূর্বে বলেছি আমি ত্রিগুণাত্মক সংখ্যা যদি পরপর দুটি সংখ্যার বিপরীত পরবর্তী সংখ্যা সমান হয় তবে সংখ্যাগুলিকে ত্রিগুণাত্মক সংখ্যা বলা হয়। যেমন লক্ষ্য করো এই যে সংখ্যাগুলো আছে 1, 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 এই সংখ্যাগুলিকে ত্রিগুণাত্মক সংখ্যা বলা হয়। কারণ
তার এই যে 2 পাওয়া যায়, এই যে 2 পাওয়া যায়, তার পরিবর্তে দুটি পাশাপাশি দুটি সংখ্যা যোগ করার পর এই যে 1 আর 1 যোগ করলে পাই 2। ঠিক সেভাবে 3 পাওয়া যায়, 2 আর 1 যোগ করলে পাই আমরা 3। পরবর্তী 3 পাওয়া যাবে, দুটি সংখ্যা পাশাপাশি দুটি সংখ্যা যোগ করব, পরবর্তী 5 পাওয়া যাবে। ঠিক সেভাবে 8 এই পরবর্তী এই যে 21 সংখ্যাটি পাওয়া যায় 13 আর 8 যোগ করলে। ঠিক সিমিলার 34 সংখ্যাটি পাওয়া যাবে, 34 সংখ্যাটি পাওয়া 21 আর 13 যোগ করলে। অর্থাৎ এই ধরনের সংখ্যাকে বলা হয় গুণনীয়ক। পাশাপাশি দুটি সংখ্যা যদি পরবর্তী সংখ্যা সমান হয় তবে এই ধরনের সংখ্যাকে বলা হয় গুণনীয়ক সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সাময়িক সংখ্যার যোগফল নির্ণয় করো। লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী, এই যে মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সাময়িক সংখ্যার যোগফল পদ। ঠিক আছে, তাহলে প্রথম হতে শেষ পদ পর্যন্ত, প্রথম পদ অর্থাৎ 1 থেকে প্রথম পদ এবং হতে শেষ পদ এবং বিপরীত করে শেষ পদ হতে প্রথম পদ লিখে পাই। এই যে লক্ষ্য করো, প্রথম পদ এখানে হলো 1 থেকে শেষ পদ পর্যন্ত 10 পর্যন্ত লিখলাম। ঠিক আছে, ঠিক অনুরূপ ভাবে উল্টিয়ে অর্থাৎ বিপরীত ক্রমে যদি লিখি 10 থেকে 1 পর্যন্ত তাহলে উভয় লেখা যায়। এখন যদি আমরা এই দুইটাকে এই প্যাটার্নটা যোগ করে নিই তাহলে আমরা পাই প্রকর যোগ করলে 2 ক, আর এখানে 1 আর 10 যোগ করলে পাই 1 যোগ 10। ঠিক অনুরূপভাবে 2 যোগ 9, এভাবে যোগফল দেখা যায় 11 অর্থাৎ সমান, সবসময় সমান হয়, যোগফল দেখা যায় 9। ঠিক সিমিলার এখানে 9 যোগ 3 9 যোগ 2 আর 10 যোগ 1, এভাবে সংখ্যাগুলি যোগ করলে দেখা যায় এই অবস্থা সৃষ্টি, অর্থাৎ একটা তাদের যোগফল সবসময় সমান হয়। তাহলে লক্ষ্য করো এই যে 1 যোগ এখানে কয়টি 10টি সংখ্যা, এই যে যোগফল আছে 10টি সংখ্যার যোগফল, 10টি সংখ্যার যোগফল। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ভাগ করি এই সংখ্যাটারে এভাবে সৃষ্টি হয়। তো এখানে আমরা ভাগ করলে আমরা পাই 2 ভাগ করলে পাই 5। ঠিক আছে, এই 5 দিয়ে 11 গুণ করলে পাই 2 ভাগ করলে পাই 5, 5 দিয়ে 11 গুণ করলে 55। অর্থাৎ এই 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সাময়িক যোগফল 55। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখান থেকে একটা সূত্র আমরা পাই। এই যে সূত্র এখান থেকে এটা হলো প্রথম পদ বা প্রথম সংখ্যা, এটা হলো শেষ পদ। আর এখানে কয়টি সংখ্যা আছে, পদের সংখ্যা হলো 10টি, অর্থাৎ পদের সংখ্যা, এটা হলো পদের সংখ্যা। প্রথম পদ যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদের সংখ্যা বাই 2, এটা হলো যোগফল নির্ণয়ের সূত্র। তোমরা এই সূত্রটা ভালো করে শিখবা এবং অঙ্কগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, আমি তোমাদেরকে এখন বাড়ির কাজ দেবো। লক্ষ্য করো, এই যে প্যাটার্ন গুলো আছে, ক্রমিক সাময়িক সংখ্যা আছে, এই সংখ্যা থেকে ত্রিগুণিতের সংখ্যা উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর 1 নং হতে এই যে 1 নং আছে, 1 নং হতে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো। 2 নং হতে ক্রমিক সাময়িক সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। এই যে 2 নং ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। এই যে আগে সিস্টেমে দেখে যে এইভাবে করলে তোমরা পারবে আশা করি। ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত। ভালো থেকো, নিরাপদে থেকো এবং আমাদের সাথে সংযুক্ত থেকে নিয়মিত ক্লাসগুলি চর্চা করো। আল্লাহ হাফেজ।